মৈনাম পাহাড়ের মাথায় চড়ার পর যদি সময় এবং দমে কুলোয় তাহলে আরো 1000-2000 ফিট উপরে চড়া যেতে পারে। সে জায়গার নাম ভালেদুঙ্গা। তবে আপাতত প্রথম লক্ষ্যে পৌঁছানোটাই আসল ব্যাপার, কারণ একদিকে ঘড়ির কাঁটা দৌড়চ্ছে দ্রুত গতিতে, অন্যদিকে মেঘ সমানে কানামাছি খেলছে আমাদের সঙ্গে। হঠাৎ তাসি আর থুকচুক দৌড় লাগালো সামনে। তাসির কাঁধে ছিল কাপড়ের সাইড ব্যাগ। পরম উৎসাহে ওরা বিভিন্ন ঝোপঝাড় ঘেঁটে কি যেন কুড়োতে শুরু করলো। কাছে গিয়ে দেখলাম ওরা টপাটপ ছত্রাক জাতীয় কি একটা ছিঁড়ছে আর ব্যাগে ভরছে। জানতে পারলাম এগুলো মাশরুম। তবে এ প্রকৃতি নিজেই নিজের খেয়ালে চাষ করেছে। আর এই খাজানা আবিষ্কার করে আজকের রাতের আহারে সম্ভাব্য মেনু বৈচিত্র্যের কথা ভেবে তাসিদের মুখে তৃপ্তির হাসি। আচ্ছা, ছেলে মানুষই কি ছোঁয়াচে? হতে পারে। বিশেষত প্রকৃতির ছোঁয়াচ পেলে যেন ভয়ঙ্কর সংক্রামক রোগের মতন গ্রাস করে মানুষকে। বয়স ভুলে যা শিকার আমিও। না, ইচ্ছে থাকলেও সাত্তকীদার অবশ্য এসব ছেলে মানুষই করার উপায় ছিল না। হেথা স্বর্গে উঠায় মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম। সত্যজিৎ রায় বোধহয় এরকম গাছ দেখেই লিখেছিলেন, কে জানে। আমরা যত উপরে উঠছি ততই চরিত্র পরিবর্তন হচ্ছে আশপাশের গাছপালার। ক্রমেই আমরা পাইন আর ফাড়ের ঘেরাটোপে বন্দী। সবচেয়ে মজা লাগলো মহাদ্রুমদের গায়ে সবুজ মখমলের এই আস্তরণ। প্রকৃতি নিজেই যেন কার্পেট বিছিয়েছে আমাদের মতন অনাহুতদের মন ভোলাতে। তবে বৃদ্ধ হিমালয় কিন্তু বেশ পেঁচে পড়েছেন এই অনাহুতদের আচরণে। ইকো ট্যুরিজমের ধুয়োকে বুড়ো আঙুল দেখিয়ে বৃদ্ধকে প্লাস্টিক জাত র্যাপারে মোড়ার সব আয়োজনই পাকা করে ফেলেছি আমরা। ইতস্তত খালি প্যাকেট ফেলে যে বোঝা বাড়াচ্ছি, তাতে আদৌ আমার কোনো ক্ষতি হবে কিনা সে নিয়ে আমার মাথা ব্যথা থাকার কথাও নয়। তার সঙ্গে যোগ হয়েছে অপরিণামদর্শিতার আর এক উদাহরণ। শুকনো ঝরা পাতায় মোড়া জঙ্গল পথে দিব্যি আগুন জ্বালানোর ধৃষ্টতা, ফলাফলের তোয়াক্কা না করেই। আসলে আমরা প্রায়শই ভুলে যাই, আমরা না চাইলেও আমাদের মাথাটা নুইয়ে দেওয়ার ক্ষমতা আছে প্রকৃতি দেবীর। নুনথালেতে এসে থামলাম, আমাদের দ্বিতীয় স্টেশন। সবুজের নানান রকম আর ধোঁয়াশার কাটাকুটি খেলায় মনটা অন্যরকম হয়ে গেল। আর বাঙালির যখন মনের মধ্যে তোলপাড় হয় তখন রবীন্দ্রনাথের স্মরণ নিতেই হয়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। বিশ্রাম অনেক হলো, হলো বেলাও। তখনই আশঙ্কাকে পাকাপোক্ত করলো থুকচুক। अभी जो हाल है क्या बारिश आ सकता है? आ सकता है बारिश तो। आप नीचे जाना चाहिए, नहीं तो कैमरा भेज जाएगा। ऊपर जा नहीं सकते आप लोग।
শুনলেন আমাদের থুকচুক শেরপা কি বলল? থুকচুক শেরপা যা বলল তারপরে কিন্তু আর থাকা যাচ্ছে না। যদিও আমরা আমাদের সামিটের অর্থাৎ যেখানে যাব বলে বেরিয়েছিলাম তার মাত্র 2/3 এসেছি, এখনো বাকি 1/3 পথ। কিন্তু তা সত্ত্বেও আমাদের ফিরে যেতেই হচ্ছে। একে সময়ের অভাব, 2 নম্বর হচ্ছে এই ওয়েদার, যে কোনো মুহূর্তে নামতে পারে ঝেঁপে বৃষ্টি। সুতরাং কাঁধে নিন রুকস্যাকের এই পর্বটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের পর্বে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে এবং আরও আকর্ষণীয় বৈচিত্র্য নিয়ে। আপনারা দেখতে থাকুন আর আমাদের ইমেল করে জানাতে থাকুন প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে।